আজকের মুভির কাহিনীতে আমরা এমন একটা বুড়ো লোককে দেখবো যার চরিত্র ছিল কিছুটা খারাপ। সে সবসময় এটা চাইতো যেন সে আবার যৌবন ফিরে পায়। একদিন লোকটি একটা মেয়ের সাথে সময় কাটাচ্ছিল, তখনই সেই মেয়েটি তাকে বলে যে সে একটা ওষুধ সম্পর্কে জানে যা দিয়ে সে আবার যৌবন ফিরে পাবে। অবশেষে এই বুড়ো লোকটি আবার ওষুধটি খুঁজে পায়, আর যখনই সে ওষুধটি খায় তখন সে আবারও যুবক হয়ে যায়। এরপরে কি হয়েছিল সেটা জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। তো মুভির শুরুতে আমরা একটা বড় শহর দেখতে পাই, যেখানে আমরা একটা বুড়ো লোককে দেখি যার নাম ছিল গ্যারি। সে একজন ফটোগ্রাফার ছিল। সে অনেকটা লুচ্চা টাইপের ছিল। সে তার দোকানে বসে সবসময় মেয়েদের ছবি দেখত। একদিন একটা মেয়ে তার কাছে আসে আর তাকে বলে যে আমি পাসপোর্ট সাইজের কিছু ছবি তুলতে চাই। এটা শুনে গ্যারি সেই মেয়েটিকে চেঞ্জিং রুম থেকে একটা কোট বের করে দেয়। এরপর গ্যারি বাইরে চলে যায়। বাইরে যাওয়ার পর সেই মেয়েটি নিজের কাপড় চেঞ্জ করতে শুরু করে দেয়, কিন্তু গ্যারি লুকিয়ে লুকিয়ে সেই মেয়েটির কাপড় চেঞ্জ করা দেখছিল এবং সেই মেয়েটি গ্যারিকে দেখে ফেলে এবং সে গ্যারির সঙ্গে ঝগড়া করতে শুরু করে। গ্যারিকে অনেক গালাগালি দিয়ে সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। গ্যারির দোকানের পাশে একটা সেলুনের দোকান ছিল, আর সেই দোকানের মালিকের নাম ছিল লি। গ্যারিকে বলে যে আমরা এখন বুড়ো হয়ে গিয়েছি আর আমাদের এখন মেয়েদের নিয়ে এসব চিন্তা ভাবনা করা ঠিক না। কিন্তু গ্যারি নিজেকে বুড়ো ভাবতো না, তাই সে লি এর কথাই সেরকম ভাবে কোনো গুরুত্ব দেয় না। একদিন গ্যারির দোকানে একটা ছেলে আসে আর সে বিভিন্ন অ্যাঙ্গেলে নিজের ছবি তুলতে থাকে। তারপর সে নিজের ছবিগুলো দেখে আর তার কিছু মনে পড়ে যায়। সে গ্যারিকে বলে যে তুমি তো এই শহরের সব থেকে লুচ্চা ফটোগ্রাফার, আর তোমাকে তো অনেক মেয়েরা অপমান করেছে, অনেকবার তো তুমি জেলে যাওয়ার হাত থেকে কোনোভাবে বেঁচে গেছো। গ্যারি এইসব কথা শুনে অনেক লজ্জা পায়। এরপর ছেলেটি ছবি নিয়ে যাওয়ার পর লি গ্যারির কাছে আসে আর তাকে বলে যে আমাদের শহরে একটা নতুন ক্লাব খুলেছে, সেখানে অনেক মেয়েরা টাকা নিয়ে সবকিছু করে, আমাদের তো সেখানে একবার অবশ্যই যাওয়া উচিত। লি এর কথা শুনে গ্যারি যেতে রাজি হয়ে যায়। এরপর তারা রাতে দুজন মিলে সেই নতুন ক্লাবে যায়। সেখানে গিয়ে তারা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে। এরপর একটা মেয়ে এসে লি এর পাশে বসে যায়। মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল এবং মেয়েটির নাম ছিল সুজি। কিছুক্ষণ পর আমরা দেখি যে সুজি গ্যারির বাসায় এসেছে আর তাকে বাসায় আনার জন্য গ্যারি অনেক টাকা দিয়েছিল। এরপর সে সুজির সঙ্গে কথা বলতে থাকে। সুজি গ্যারিকে বলে যে আমি একটা ওষুধ সম্পর্কে জানি যেটা বুড়ো লোকদের আবার যুবক বানিয়ে দেয়। সেই ওষুধটা কোথায় পাওয়া যায় সেটা আমি ঠিক জানি না। সুজির এই কথা শুনে গ্যারি চিন্তায় পড়ে যায়, কারণ যে কোনো মূল্যে গ্যারি সেই ওষুধটা চায়। কিছুদিন পর একটা নতুন বিল্ডিং এ একটা মডেলের ফটোশুট চলছিল। গ্যারি সেখানে পৌঁছে যায়। এই মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল। তখন মডেলের ম্যানেজার সেখানে চলে আসে আর সে সবাইকে ফটো তোলা থেকে বিরত থাকতে বলে, কারণ মডেলের এখন মেকআপ করার সময় হয়েছে। ম্যানেজারের কথা শুনে সকল ফটোগ্রাফাররা সেখানে ছবি তোলা বন্ধ করে দেয়। এরপর মেকআপ ম্যান মডেলের মেকআপ করতে শুরু করে দেয়। মেকআপ ম্যান কিছু জিনিস আনার জন্য সেখান থেকে বাইরে চলে যায় আর গ্যারি সেই মডেলের সঙ্গে কথা বলার সুযোগও পেয়ে যায় আর সে তার সঙ্গে কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে গ্যারি মডেলের অনেক কাছে চলে যায়। তখন মডেল গ্যারিকে বলে আমার রেট অনেক হাই আর তুমি তো অনেক গরিব আর তুমি বুড়ো হয়ে গিয়েছো। তখন মডেলের কথা শুনে গ্যারি অনেক রেগে যায় আর সে রেগে মডেলটির গলা টিপতে শুরু করে। তখনই মেকআপ ম্যান সেখানে চলে আসে আর সে মডেলকে বাঁচিয়ে নেয় এবং গ্যারিকে সেখান থেকে বের করে দেয়। সে রেগে শহরে এদিক ওদিক ঘুরতে থাকে। তখন সে একটা ওষুধের দোকান দেখতে পায়। ওষুধের দোকানটি দেখে তার সুজির কথা মনে পড়ে। এরপর গ্যারি ওষুধের দোকানে যায়। সেখানে একজন মহিলা বসা ছিল। গ্যারি সেই মহিলাটির কাছে যায় এবং তাকে বলে যে আমার এমন একটা ওষুধ লাগবে যা দিয়ে আমি আমার যৌবন ফিরে পেতে পারি। তখন সেই মহিলাটি গ্যারিকে বলে যে আমার কাছে তেমন কোনো ওষুধ নেই। তার কথা শুনে গ্যারি অনেক উদাস হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই ভেতর থেকে আরেকটা মহিলা বের হয়ে গ্যারিকে আটকায়। সেই মহিলাটির নাম ছিল লিজা। সে গ্যারিকে অন্য একটা লোক ভাবে। তখন সে গ্যারিকে বলে যে তোমার বস আমাকে কল করেছিল, আমি তোমার জন্য ওষুধ তৈরি করে রেখেছি। এরপর সেই মহিলাটি গ্যারিকে একটা ওষুধ দেখায় আর ওষুধটি দেখিয়ে বলে যে এই ওষুধটি আবার যুবক বানিয়ে দেবে, কিন্তু তুমি তোমার বসকে এটা বলে দিও যে যদি এই ওষুধটি অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে সে মারাও যেতে পারে। সে চুপচাপ লিজার সমস্ত কথা শুনছিল। এরপর সে চুপচাপ সেই ওষুধটি নিয়ে নিজের বাড়িতে চলে যায়। সে তার বিছানায় শুয়েছিল আর সে সুজির কথা মনে করতে থাকে। এরপর সে ওষুধটি পানিতে মেশায় এবং সেটি পান করে নেয়। ওষুধটি পান করার পর গ্যারি ঘুমিয়ে যায়। এর পরের দিন সকালে উঠে গ্যারি নিজের মুখ ধোয়ার জন্য বাথরুমে যায়। মুখ ধোয়ার সময় গ্যারি নিজের চেহারা আয়নায় দেখে সে তো অবাক হয়ে যায়, কারণ সে ওষুধটি কাজ করেছিল। সে এক রাতে বুড়ো থেকে যুবক হয়ে গেছে। ঠিক তখনই তার দরজায় কেউ আসে। সে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে দরজা খুলে দেখে যে সেখানে লি দাঁড়িয়ে আছে। লি জিজ্ঞেস করে যে তুমি কে আর আমার ফটোগ্রাফার বন্ধু কোথায়? তখন যুবক গ্যারি তাকে বলে যে আমি তোমার সে ফটোগ্রাফার বন্ধুর একজন আত্মীয়। তোমার বন্ধু কিছুদিনের জন্য বাইরে গিয়েছে। এই কথা শুনে লি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর একটা বড় বিল্ডিং এ নতুন একটা মডেলের ফটোশুট হচ্ছিল। তখন গ্যারিও তার ক্যামেরা নিয়ে ভয়ে ভয়ে সেখানে চলে যায়। সে যখনই তাদের সামনে যায় সবাই তার দিকে তাকিয়ে থাকে আর তারা সবাই তাকে জিজ্ঞেস করে যে তুমি কে? তখন গ্যারি বলে যে আমি একজন নতুন ফটোগ্রাফার আর আমিও এই মডেলের ফটো তুলতে চাই। গ্যারি এখন অনেক হ্যান্ডসাম হয়ে গিয়েছিল, তাই সেই মডেল তার নিজের ফটো তোলার জন্য তাকে পারমিশন দেয়। নতুন মডেলের নাম ছিল মেরি। সে গ্যারিকে দেখে অনেকটা ইমপ্রেস হয়ে যায়। এরপর সে গ্যারিকে তার
তার নিজের বাড়িতে ডাকে। এখন গ্যারির জীবন অনেকটাই পাল্টে গিয়েছিল। এখন সে যে কোনো মেয়েকে তার নিজের প্রতি আকর্ষিত করতে পারত। এরপর সে অনেক মেয়েদের সঙ্গে রাত কাটায় আর মাঝে মাঝে সে ওষুধটি পান করত যাতে সে যুবক থাকে। কিছুদিন পর গ্যারি ম্যারির একটা পার্টিতে যায়। সেখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা ছিল, কিন্তু এই পার্টিতে একটা মেয়ে সবার থেকে আলাদা হয়ে বসেছিল। গ্যারি তার কাছে যায় এবং তার সঙ্গে কথা বলে এবং সেই মেয়েটির নাম ছিল নাতাশা। নাতাশাও গ্যারিকে দেখে তার প্রতি আকর্ষিত হতে থাকে আর গ্যারিরও নাতাশাকে খুব ভালো লেগেছিল। এরপরে গ্যারি তার বাড়িতে যায় এবং সারা রাত তার সঙ্গে রোমান্স করতে থাকে। এর পরের দিন যখন গ্যারির ঘুম ভাঙে তখন সে দেখে যে সে আবারও বুড়ো হয়ে গিয়েছে। নাতাশা তখন ঘুমিয়েছিল। গ্যারি নাতাশাকে রেখে সেখান থেকে চলে যায়। সে সরাসরি সেই ওষুধের দোকানে যায় যেখান থেকে সে ওই ওষুধটি পেয়েছিল। দোকানে এসে সে লিজার সঙ্গে দেখা করতে চায়। এরপর গ্যারি সেই মহিলার সঙ্গে কথা বলার সময় গ্যারির নজর একটা বক্সের দিকে যায় আর তখন সে সেটি নিয়ে নেয়। আর তখনই লিজা সেখানে চলে আসে। লিজা গ্যারিকে বলে যে ওই বক্সে কোনো ওষুধ নেই, কিন্তু গ্যারি তার কোনো কথাই শুনে না, কারণ সে আবারও যুবক হতে চায়। তখন লিজা গ্যারির কাছ থেকে সে বক্সটি কেড়ে নিতে চায়। এর ফলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর তখন গ্যারি সেখানে লিজাকে মেরে সেখান থেকে চলে যায়। সে তাড়াতাড়ি নিজের বাড়িতে আসে। বাড়িতে এসে গ্যারি যখন সেই বক্সটি খোলে তখন দেখে যে শুধু অল্প পরিমাণ ওষুধ রাখা ছিল। এটা দেখে সে হতাশ হয়ে যায়। গ্যারি আবারও যুবক হতে চায়, তাই সে বক্সের ভেতরে নিজের মুখ ঢুকিয়ে দেয় এবং সেটি চেটে চেটে শুধু ওষুধটুকু খায় যাতে সে আবারও যৌবন ফিরে পায়। এরপর সে আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সে যখন ঘুম থেকে উঠে তখন সে দেখে সে আবারও যুবক হয়ে গিয়েছে। সে আবার রেডি হয়ে নাতাশার বাসায় যায় আর তারা দুজন সেখানে খুব এনজয় করে। পরের দিন যখন গ্যারির ঘুম ভাঙে তখন তার প্রচুর পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল আর সে দেখে যে সেখানে নাতাশাও ছিল না। গ্যারি নাতাশাকে খুঁজতে শুরু করে। গ্যারি যখন নাতাশাকে খুঁজতে খুঁজতে বাথরুমের দিকে যায় সেখানে গিয়ে সে দেখে একজন বুড়ো মহিলা সেখানে রয়েছে। গ্যারি তাকে জিজ্ঞেস করে তুমি কে? তখন সেই বুড়ো মহিলাটি বলে যে আমি নাতাশা। তখন গ্যারি খুব অবাক হয়ে যায়। নাতাশা গ্যারিকে বলে যে আমি একটা ওষুধ খেয়ে যুবতী হয়েছিলাম, কিন্তু যে এই ওষুধটি তৈরি করতো কালকে কেউ তাকে মেরে ফেলেছে। নাতাশার কথা শুনে গ্যারি খুব অবাক হয়ে যায়, কারণ গ্যারি সেই মহিলাটিকে মেরেছিল। ঠিক তখনই গ্যারিও আবার বুড়ো হয়ে যায়। গ্যারিকে বুড়ো হতে দেখে নাতাশাও খুব অবাক হয়ে যায়। সেই সিনে আমরা দেখতে পাই তারা দুজনে সে বাথরুমে কষ্ট এবং যন্ত্রণা ছটফট করতে করতে মারা যায়। তারা দুজনে সেই ওষুধটি অধিক পরিমাণে নিয়েছিল। লিজা ওষুধ দেওয়ার সময় তাদেরকে বলেছিল যে ওষুধটি যদি অধিক পরিমাণে ব্যবহার করা হয় তাহলে তারা মারাও যেতে পারে। আর এটাই হয়, তারা দুজনেই এখানেই মারা যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।